गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমরা আজ এখানে যেটা গ্রামের সুকুমারদার বাড়িতে এসে উপস্থিত হয়েছি, উনি প্রত্যেক বছরের মতন এবছরও যোগীরাজের অনুষ্ঠান করবার জন্য আয়োজন করেছেন। তিনি প্রত্যেক বছরই এই নিয়ে 15 বছর ধরে তিনি এক নাগারে চেষ্টা করছেন, প্রভুর চরণে নিজেকে সমর্পণ করে রেখেছেন। তিনি নিজে একজন ক্রিয়াবান এবং সেই ক্রিয়া পাওয়ার পরে তার যেটা মনে হয়েছে যে এই ক্রিয়াযোগ সকল মানুষের পেলে তাদের মঙ্গল হবে, সেই চিন্তা করে তিনি আজীবন অনেক পরিশ্রম করছেন এবং তার চারিদিকে যত গ্রামের মানুষ আছে তাদের মধ্যে সেটা বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে টিকে এনেছেন, তাদেরকে আদর করেছেন, ভালোবেসেছেন, ক্রিয়াযোগটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার এই অনরস পরিশ্রম সার্থক হোক। ভগবান যোগীরাজ তার মঙ্গল করুন, গুরুদেব তার মঙ্গল করুন। গুরু বিনা তো গতি নেই, তাই তার দেখানো পথেই আমাদের সকলকে এগিয়ে যেতে হয়। কারণ গুরুরূপী ভগবান একজনের পর একজন আসেন। দেহ তো সবসময় একজনের থাকে না, কিন্তু পরবর্তীকালে তিনি যাকে দায়িত্ব দেন তাকে সেই দায়িত্ব পালন করতে হয়। আমরা ভারতবর্ষের মানুষ, গ্রাম বাংলার মানুষ, আমরা ছোট থেকেই আমাদের ঘরে নানা রকম ধর্মীয় অনুষ্ঠান দেখে থাকি, দেখেছি নানা রকম পুজো পাঠ আলপনা, তারপরে নিকোনো, আজ গঙ্গা স্নান, কাল উপোস ইত্যাদি ইত্যাদি সারা বছর ধরে লেগে থাকে। আজ অমাবস্যা, কাল পূর্ণিমা, এইরকম দেখতে দেখতে যখন আমি বড় হলাম তখন দেখলাম তারপর এই শিবের পুজো, কালী পুজো, মা তারার পুজো, মা মনসার পুজো, হাজার রকমের পুজো মানুষ ছুটে বেড়াচ্ছে। কেন ছুটে বেড়াচ্ছে না, তাদের মনে বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষাগুলো নিয়ে তারা সেই সব দেব দেবীর কাছে যায়, মানত করে যে তাদের মনের ইচ্ছাটা, জীবনের বাধা বিঘ্ন সেগুলো যেন মা তাদের দূর করে দেন। এইসব দেবদেবীর পুজো পাঠ করে নিশ্চয়ই অনেক ফল পাওয়া যায়, তাই তারা করেন। কিন্তু এই ফল পাওয়ার মধ্যে কি আছে না, নিজের বাসনা কামনা পূরণের ইচ্ছা আছে। আর কি আছে? ইচ্ছা নাশের কোনো চেষ্টা নেই। ইচ্ছা একটার পর একটা আমাদের মধ্যে তৈরি হয়, কারণ এইটাকেই বলছি ভগবান মায়া। আমরা আত্মীয় স্বজন, ছেলে পুলে এইসব নিয়ে বাস করি, আর দিনরাত সেই সব চিন্তা করি। আজ এর অসুখ করেছে,
কাল ওর পরীক্ষাটা ভালো হয়নি, ইত্যাদি ইত্যাদি নানা রকম চিন্তা করে করে আমরা সবসময় চিন্তামগ্ন হয়ে থাকি। আর আজকাল একটা কথা খুব শুরু হয়েছে, সেটা হচ্ছে টেনশন। মানে মনের মধ্যে সবসময় উদ্বিগ্ন, মনকে শান্ত করা যাচ্ছে না। মন সবসময় এইসব ব্যতিব্যস্ত হতে হতে আমাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আমাদের মন অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা কিছুতেই নিজেকে সেই সব থেকে মুক্ত করতেও পারছি না। মুশকিল হয়ে গেল, আমরা নিজেরা বুঝতেও পারছি এসব আমাদের জীবনের শত্রু। রাতে ঘুম হচ্ছে না, কারণ ছেলেটা অনেক দূরে চাকরি করে, মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে ঠিক মতো শান্তিতে নেই। এইসব চিন্তা করে করে আমি পাগল হয়ে গেছি। এই হচ্ছে আমাদের জীবন। এইভাবেই জন্ম জন্ম ধরে আমার মনুষ্য জীবন আসছে আর চলে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে। এই রকম করতে করতে আমাদের মধ্যে ইচ্ছা হয় তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, সাধু সন্ন্যাসী ঘুরে বেড়াই, যেন মনে হয় ওরা অনেকটা ভালো আছে আমাদের থেকে। কারণ ওদের মধ্যে কোনো টেনশন, আর আমরা যত যেসব চিন্তার মাথা মুন্ডু নেই সেই সব করে করে পাগল হয়ে যাচ্ছি। অথচ এও দেখছি আমরা যারই ভালো করতে গেছি, পরে সেই আবার আমাকে মন্দ আখ্যা দিয়েছে। যার উপকার করতে গেছি, পরে সেই আমার নিন্দা করছে। এই সব কিছুই আমরা বুঝতে পারছি যে এসব করে কিছু লাভ হচ্ছে না। দিন দিন আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে, শরীর রোগগ্রস্ত হচ্ছে, ব্যাধিগ্রস্ত হচ্ছে, ডাক্তার ওষুধ করে করে অর্থনাশ হচ্ছে, আর পেরে উঠছি না, সংসারের হাল খারাপ হয়ে যাচ্ছে। এই তো জীবন। এর বাইরেও যে একটা জগৎ আছে, সেটার কথা আমরা ভুলে যাচ্ছি। এই যেমন ধরুন এখন মহাকাশচারীরা মহাকাশে চলে যাচ্ছে, এই জগৎ ছেড়ে তারা সন্ধান করছে। আর আমাদের ভারতবর্ষ হচ্ছে যোগীর দেশ। তারা একটা উপায় বহুকাল আগে বার করেছেন, হাজার হাজার বছর আগে, যে মানুষ, একমাত্র মানুষই পারে সেই সুন্দর মুক্ত অবস্থা লাভ করতে। একটু আগে আমার আগে বক্তব্য যারা রাখলেন তারা অনেক কথা বলেছেন, কিন্তু কথাটা হচ্ছে সেই মুক্ত অবস্থা কি করেই বা মুক্ত হব, আর মুক্ত কি করেই বা বুঝবো আমি? আমরা তো সর্বদা 10 ইন্দ্রিয় 6 রিপু আমার মধ্যে রয়েছে, আমি তাতে বদ্ধ হয়ে আছি। আমার মধ্যে পঞ্চকোষ আছে, তারা আমার উপর আধিপত্য বিস্তার করছে, করে আমাকে চালনা করছে। তাহলে অথচ আমি সেসব কিছু বুঝতেও পারছি না। আমি দেখছি, সারাদিন দেখছি এই চোখ দুটো দিয়ে, পা দিয়ে হাঁটছি, মুখ দিয়ে খাচ্ছি, হাত দিয়ে কর্ম করছি, এই তো আমার জীবন আমি দেখছি। এর বাইরে যে কিছু হতে পারে, তারপর রাত্রে যখন ঘুমোচ্ছি বিভিন্ন রকম স্বপ্নও দেখছি, আকাশ কুসুম ভাবছি। এইরকম ভাবে দিন 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 কেটে যাচ্ছে। পুজো করেই বা কি হচ্ছে? সময় শুধু নষ্ট। ভালো করে ভেবে দেখুন। অথচ আমাদের জীবনে প্রতিটা দিন 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে। এরকম করে করে প্রচুর আয়ু বেড়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। একটু আগে যে গান করছিল সে বলল, দাদা আমার তো 75 বছর বয়স হয়ে গেল। আমি হ্যাঁ, সে তো হলো। বয়স কার জন্য থেমে থাকবে? নদীর স্রোত আর বয়স তো কারোর জন্য থেমে থাকবে না। কিন্তু এই মধ্যে আমাকে কাজটা করতে হবে। আমাদের ভারতবর্ষে অসংখ্য মহাত্মা এসেছেন, অসংখ্য সাধু সন্ন্যাসী এসেছেন,
অসংখ্য পথও দিয়ে গেছেন যে এইটা করো, ওইটা করো, সেইটা করো, করলে তোমার ভালো হবে। কি ভালো হবে? না, আমরা সব কিছুর মধ্যে একটু আনন্দ খুঁজি, একটু শান্তি খুঁজি। আমরা যে বন্ধুকে ভালো লাগে, যার সাথে মিশে একটু আনন্দ পাই, তার সাথে মিশতে চাই। যার সঙ্গে কথা বললে একটু শান্তি পাই, তার কাছে আমার মনের কথাগুলো বলি। তা আমরা এমন একটা সঙ্গী চাই, যাকে পেলে আমার মনে আনন্দ হবে, আমার মনে শান্তি হবে। সেটা কোথায়? এই আনন্দ বা শান্তি, সেটা কিন্তু আছে আমার ভেতরে। আমার ভেতরে আছে বলে তার প্রকাশ হয় অন্য কারো মিডিয়ামের মধ্যে দিয়ে। সেই কথাটা যোগী মহাত্মারা বলে গেছেন যে, হে মানুষ, তুমি নিজেকে খোঁজো। তাই আমরা যখন লেখাপড়া করতে যাই, একটা কথা প্রায় শুনি, হু অ্যাম আই, আমি কে? আমরা সবসময় বলছি আমি আমি আমি। আমার জামা, আমার কাপড়, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার পুত্র, সব আমার। আমার ছেলেটা লন্ডনে থাকে, মেয়েটার অত বড় সায়েন্টিস্টের সঙ্গে বিয়ে হয়েছে, কত গর্ব। কিন্তু আমি কোথায় যাচ্ছি? খুঁজে দেখেছি কি? আমার তো বলছি। একটা ছোট্ট উদাহরণ দিলে তোমরা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। একবার 12 জন বন্ধু একটা জায়গায় বেড়াতে গেছে। তো সেখানে একটা নদী পার হতে হবে। সে পার হওয়ার কোনো নৌকা টোকা তখন ছিল না। তারা সবাই সাঁতার জানতো, গ্রামের ছেলে। বললো, চল সাঁতরে ওদিকে চলে যায়, এমন তো কিছু বড় নদী নয়। তো তবে সাবধান, কুমির টুমির আছে, দেখো সাবধানে। দিয়ে সবাই মিলে এক কথায় জলে ঝাঁপ দিল, দিয়ে ওপারে চলে গেল। সবাই উঠে গেছে জলে। উঠে যাওয়ার পরে 12 জন তো, সেই জন্য তারা ভাবছে দেখি সবাই উঠেছে কিনা। এইবার সবাই মিলে দাঁড়িয়ে আছে, তারা গুনছে, 11 জন হচ্ছে। আরেকজনকে গুনতে দেওয়া হলো, সেও গুনছে, 11 জন হচ্ছে। এরকম করে 3-4 জন গুনলো, 12 জন কিন্তু হলো না। তখন তাদের মধ্যে বিষাদের ছায়া এলো যে আমরা এই নদী পার হতে গিয়ে আমাদের এক বন্ধুকে হারালাম। এই হারানোর দুঃখ তাদেরকে কাতর করে দিল, খুব দুঃখ তারা পেল। এমন সময় এক মহাত্মা সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, কি হয়েছে, তোমরা এত বিষাদগ্রস্ত কেন? তারা বলল, এই দেখুন, আমরা 12 জন ছিলাম বন্ধু, কিন্তু একজনকে আর আমরা খুঁজে পাচ্ছি না, মনে হয় কুমিরে খেয়ে নিয়েছে। তারা বললো, দাঁড়াও দাঁড়াও। তিনি কিন্তু এসে দেখছেন যে হ্যাঁ, এরা 12 জনই আছে। তাহলে ভুলটা কোথায় হয়েছে? ভুলটা যে গুনছে, সে নিজেকে বাদ দিয়ে গুনছে। সে নিজেকে বাদ দিয়ে গুনলে কতজন হবে? 11 জন হবে। তাই প্রত্যেকের গোনাতেই সেই ভুল থাকছে বলে 11 জন হয়ে যাচ্ছে। তিনি যখন প্রত্যেকে ধরে ধরে গুনে দিলেন, তখন সেই সংখ্যাটা 12তে পূর্ণ হলো। যেই 12তে পূর্ণ হলো, তখন কি হলো? তখন তাদের মধ্যে সমস্ত বিষাদ চলে গেল, দুঃখ চলে গেল, তারা আনন্দ পেল, মহা আনন্দ পেল। কারণ যে আমিকে তারা বাদ দিচ্ছিল, আমি এক, সেটা তারা বলছিল না। সেই আমিকে যেই খুঁজে পেল, তাদের সব দুঃখ চলে গেল। তা আমরা যখন এই জগৎ সংসারে জন্মেছি, আমি নিজেকে কিন্তু খুঁজছি না, নিজেকে ভুলিয়ে রেখেছি, বাকি সব কিছু নিয়ে ভুলে আছি। এই আমাকে না পাওয়ার জন্য আমার জীবনের অনন্ত দুঃখ, আর অনন্তবার আমাকে জন্মাতে হচ্ছে, এই পৃথিবীতে জন্মাতে হচ্ছে, আসতে হচ্ছে। কি
না আমাকে খুঁজে পাই না। যেদিন আমি আমাকে খুঁজে পাব, সেদিন আমার সমস্ত দুঃখ চলে যাবে। আমি কি চোখ? তা তো নয়। আমি কি মুখ? তা তো নয়। আমি কি হাত? আমি কি পা? আমি কি এই পুরো দেহটা? না, আমি আলাদা, আমার দেহ আলাদা। এই ঘর, বাড়ি, পুকুর, জমি জমা, এর মধ্যে কোনোটাই কি আমি? না, এর কোনো কিছুতেই কিন্তু আমি নেই। কিন্তু আমি আছি বলেই আমি কথা বলছি, আমার এই দেহটা কথা বলছে। আমি আছি বলেই চোখ দেখছে, আমি আছি বলেই নাক ঘ্রাণ নিচ্ছে, আমি আছি বলেই আমার খিদে পাচ্ছে। তাহলে আমি আছি বলেই এই বিশ্ব সংসার চলছে। এই আমি কি শুধু আমাকেই বদ্ধ? না, আমার এই দেহ একদিন চলে যাবে, কারণ দেহটা তো আমি নই। আমি অজর, অমর, আমি নিত্য, আমি সত্য, আমি আত্মা। এই আমাকে জানতে হবে। এই আমাকে জানলেই তখন সব কিছু জানা হবে। সারা বিশ্ব ঘুরে এসে অনেক দেশ ভ্রমণ করেছি, নিজেকে জানা হয়নি, তাই সব কিছু অজানা রয়ে গেছে। আর আমাকে জানলে সব জানা হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, এর আম বাগানে কটা আম আছে, কটা লিচু গাছ আছে, কটা কাঁঠাল গাছ আছে, এত খোঁজে দরকার কি? যার বাগান, তার সঙ্গে আলাপ হলেই তো সব জানা যায়, তার কি কি সম্পদ আছে। তাই যেদিন আমি নিজেকে জানতে পারবো, সেদিন আমি অনন্ত ক্ষমতার অধিকারী হব। তাই যোগীরাজ বলছেন, এখন আমার অনন্ত ক্ষমতা, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তোমরাও চেষ্টা করলে পারবে। এই প্রতিশ্রুতি তিনি সকল ভক্তকে দিয়েছেন যে তোমরাও চেষ্টা করলে পারবে। তাহলে আমরা কেন পারছি না? না, আমরা মায়ার জগতে বদ্ধ হয়ে আছি, সময় নষ্ট করছি, খালি আজে বাজে কাজ করে ধর্মের নামে, পুজোর নামে সময়টা চলে যাচ্ছে। যে বাবা এইটা বুঝতে পারছে না। আমার কাছে আজকে একজন ভক্তের আসার কথা ছিল, সে হঠাৎ বাড়িতে ফোন করে বলল, ওনাকে বলছেন যে মা, আমার একজন দূর আত্মীয় মারা গেছে, আমার পরিবারে অসুচি হয়েছে, তা আমি কি যাব? আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম, বলে দাও আসতে। উনি বললেন, না না, বাড়িতে যখন অসুচি হয়েছে তোমার আসার দরকার নেই। তা ওনার সামনে আমি তো আর ওনাকে বলতে পারছি না তুমি কেন এটা বললে। একটা জিনিস দেখুন, যখন গুরু আসে সবসময় তো তাকে পাওয়া যায় না, তাই কোনো অছিলা দিয়ে তাকে সরিয়ে দিতে নেই। আজ এই পুজো দাঁড়াও, আমি এইটা ফিরে আসি, এই বললে তিনি থাকবেন না। আমার সূচি অসুচিতে তার কিছু যায় আসে না, কারণ এই সংসারে সূচি অসুচি, এটা সেটা, এসব নিয়ে তিনি কিন্তু মাথা ঘামান না। এসব তোমার আমার তৈরি করা সৃষ্টি, তার পথের বাধা সৃষ্টি করছি আমি। তাই যখনই তার জন্য মন উচ্চাটন হবে, তার জন্য মন পাগল হবে, ছুটে চলো তার কাছে, দেরি করো না। কারণ এই ক্ষণটা আর তুমি পাবে না। কারণ যখনই লোহা গরম হয় তখনই তাকে হিট করতে হয়, তবেই জিনিসটা তৈরি হয়। আর আমাদের প্রতিটি পরিবারে ধর্মের নামে আচার অনুষ্ঠান এমনভাবে আমাদেরকে ঘিরে রেখেছে যে আমরা আসল কাজ বাদ দিয়ে সেইগুলোকেই বেশি প্রাধান্য দিই। কিন্তু যোগীরাজ এই সমস্ত কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসে মাত্র 3 বছর 7 মাসে নিজেকে বললেন, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমার রূপ থেকে জগতের প্রকাশ, আমি স্বয়ং ব্রহ্ম, স্বয়ং ভগবান। মাত্র 3 বছর 7 মাস।
কি করে এটা সম্ভব হলো? কারণ এই পথটা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। বিজ্ঞানকে ধরতে না পারলে কোনো কাজে সফল হওয়া যায় না। কিন্তু আমাদের দেশের বা সারা পৃথিবীতে যেসব বিজ্ঞানী রয়েছেন তারা কি সকলেই ভগবানকে জানতে পারেন? না। কারণ তাদের যে সকল সাধনা, তাদের যে সকল বৈজ্ঞানিক উপাদান, তা সবই হচ্ছে বাইরে। কিন্তু সেই উপাদানগুলো মশলাপাতি জোগাড় কিন্তু করছেন তিনি। এই পৃথিবীর মধ্যে তাঁরই সৃষ্টির মধ্যে সেগুলো রয়েছে। আমরা যে একটা ইট তৈরি করছি তার সমস্ত উপাদান তো তিনিই দিয়েছেন আমার মাটিতে। আমি যে আগুন জ্বালছি তার সমস্ত উপাদান তিনিই দিয়েছেন। এই কাঠ বলো, কয়লা বলো, কার্বন বলো, অক্সিজেন বলো, যা যা দরকার সব তাঁরই দেওয়া। আমি কিছু সৃষ্টি করিনি। এইবার তাহলে তাকে কোথায় খুঁজতে হবে? তাকে খুঁজতে হবে আমার মধ্যে, নিজের মধ্যে খোঁজো। যা আছে দেবভাণ্ডে তাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই দেহের মধ্যে সমস্ত কিছু আছে, তাকে ধরো। সেইটা জানতে হবে। সেই কৌশল, যোগ কর্মসু কৌশল, সেই কৌশলটা জানা চাই, সেই কর্মটাকে আয়ত্ত করা চাই। তাহলে স্বল্প সময়ে তুমি সেখানে পৌঁছে যাবে। আর তার জন্য মিনিমাম সময় দিতে হবে, ম্যাক্সিমাম সময় নয়। তাহলে তোমার কি হবে? তোমার ব্রেন সেল ডেভেলপ করবে। যে স্টুডেন্ট এই বিদ্যা প্রতিদিন মাত্র একটু করে তার সে অনেক বেশি মেধাবী হয়ে যায়। যে সায়েন্টিস্ট একটুখানি করে সে আরো বেশি সায়েন্টিস্ট হয়ে যায়। এমনি করে যে ব্যক্তি, যে মানুষের অনুশীলন করে তার জীবনের সমস্ত দুঃখ কষ্টের নাশ হয়। একদিন সে মুক্তাবস্থায় পৌঁছে যায়। সে ধীরে ধীরে বুঝতে পারে তার জীবনে বৈরাগ্য এসে গেছে। বৈরাগ্য কি না? এই মায়া মোহ থেকে মুক্ত হওয়া। আমরা দেখি একজন সন্ন্যাসী কাপড়টা রাঙিয়ে পরে হাসতে হাসতে যাচ্ছে। তিনি বলছেন, অমন সন্ন্যাসী হওয়ার তোমার কোনো দরকার নেই। মন না রাঙায় কাপড় রাঙালি কি ভুল করিলি যোগী। বলছে না, বাইরে তোমার লোক দেখাতে হবে না, তুমি নিজেকে গোপনে রাখো। আর ধীরে ধীরে তুমি জেনে রাখো, ক্রিয়া করো। আর জেনে রাখো এই পৃথিবীতে তোমার নিজের বলে আর কেউ নেই। তুমি একা, তুমি একা, তুমি একা। তুমি একমাত্র একা। তোমার বন্ধু কে? না আত্মা ও প্রাণ। তাকে সঙ্গী করো। এই যে বলছিলাম একটা সঙ্গী দরকার, সে কে? সে তো তোমারই মধ্যে ভগবান দিয়ে রেখেছেন তোমার সঙ্গী। প্রতি মুহূর্তে তার স্মরণ করো। শ্বাস আতা হয় আর শ্বাস যাতা হয়। আমরা তো কোনো সময় খেয়াল করি না এই দুই নাক দিয়ে যে ফস ফস করে শ্বাস নিচ্ছি আর ছাড়ছি, এর ফলটা কি? একে একটু খেয়াল করো, দয়া করো নিজের প্রতি। নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি খেয়াল করো। শ্বাস আসছে আর তোমাকে বাইরে কোথাও শিখতে যেতে হচ্ছে না। তোমারই ভিতরে ভগবান দিয়ে রেখেছেন। কারণ এই শ্বাসটা বন্ধ হয়ে গেলে এক্ষুনি তোমার হয়ে গেল। আর ওই রঙিন কাপড়ও পরতে পারবে না। এই শ্বাসকে খেয়াল করা। তোমাকে কোথাও ফুল বেলপাতা জোগাড় করতে হচ্ছে না, গঙ্গা জল জোগাড় করতে হচ্ছে না, ধূপ দীপ চন্দন কিচ্ছু লাগছে না, কোনো পয়সা করিও লাগছে না। তোমারই মধ্যে শ্বাস আছে, স্মরণ করার ক্ষমতাও তোমার আছে। এতদিন খেয়াল করনি, এইবার তাকে খেয়াল করো। তাকে খেয়াল করা মানে নিজেকে খেয়াল করা, নিজেকে জানবার প্রকৃত চেষ্টা। নিজেকে জানো, একটু কৃপা করো, স্বয়ং কৃপা।
ভারতবর্ষের যোগীরা একে বলে স্বয়ং কৃপা। তুমি অনেক কৃপা করেছো। একজন লোক ভিক্ষা নিতে এলো, তুমি এক থলি তাকে ভিক্ষা দিলে। কোনো বন্ধু বিপদে পড়েছে, টাকা দিয়ে সাহায্য করলে, সেই টাকা আর কখনো ফেরত পাবে না। ফেরত চাইতে গেলে সেই বন্ধু আর তোমার মুখ দেখবে না। এবার নিজের প্রতি কৃপা করো, নিজের দিকে তাকাও, নিজের ভেতরে ঢোকো, একটু শান্ত হও, চোখ দুটি বন্ধ করো। এই বাইরের চোখে অনেক কিছু দেখেছো, আর দেখবার চেষ্টা করো না। এবার অন্তর্দৃষ্টি খোলবার চেষ্টা করো। তোমার এই দুই চোখের বাইরে আরো একটা চোখ আছে, যেটাকে বলে ত্রিনয়ন। সেটা কোথায় আছে? না দুই ভুরুর মাঝখানে, যেখানে মেয়েরা টিপ পড়ে। তা সেটা কি করে খুলবে? সেটা খুলতে গেলে তোমার অনেক এনার্জি দরকার। এনার্জি মানে শক্তি। সে শক্তি তোমার মধ্যে আছে, তাহলে তুমি পারছো না তো? পারবে কি করে? তোমার শক্তি যদি তুমি ক্ষয় করে ফেলো, শক্তির সবকিছুর তো একটা লিমিট আছে। তোমাকে সেটা জুগিয়ে রাখতে হবে যে আমি চোখ দুটো বন্ধ করে সেখানে দিয়ে দেখবার চেষ্টা করব। তাই বারবার সেই চেষ্টা করতে করতে, চোখ বন্ধ করেই সেই চেষ্টাটা করতে হবে, তাকিয়ে নয়। যদি তুমি চোখ বন্ধ করে ওইখানে ধ্যান করবার চেষ্টা করো, প্রতি শ্বাস প্রশ্বাসে মন রাখো, তখন দেখবে ওইখানে ব্যথা করছে, ডিপ ডিপ করছে, ব্যথা করছে, ব্যথা করছে। তাহলে বুঝবে যে তোমার ওইখানে চিন্তাটা ঠিক ঠিক হয়েছে, তোমার দৃষ্টিটা ওইখানে হয়েছে। এই দুই চোখ দিয়ে সেখানেও একটু দেখতে হবে, অন্তর্দৃষ্টি, তাহলে খুলবে। তাহলে এইবার নিজের ভেতরে যে চোখ আছে, ভগবান সব কিছু দিয়ে পাঠিয়েছে, তাকে খোলবার চেষ্টা করো। অনেক তো আঁকামুকি করলে, অনেক আলপনা দিলে, অনেক শাঁখ বাজালে, অনেক উলু দিলে, অনেক প্রসাদ বিতরণ করলে, অনেক তো করলে। আবার ঘরে এসেই ঝগড়া করছো, আবার ভাগ বাটোয়ারা করছো, আবার তোমার মনের সেই হিংসা, আবার লোভ, ক্রোধ, ওই কিছুই তো নাশ হয়নি। এই 10 ইন্দ্রিয় 6 রিপুর বাইরে আসবার চেষ্টা করো। এরা তোমাকে বদ্ধ করে রেখেছে, পঞ্চকোষ তোমাকে বদ্ধ করে রেখেছে। এদের বাইরে এসো। যদি তুমি এদের বাইরে আসতে পারো, একটু একটু করে এদেরকে কাটিয়ে উঠতে পারো, যদি দেখো যুদ্ধ করে করে তোমার রাগ কমে গেছে, হিংসা কমে গেছে, মোহ কমে গেছে, তোমার বিবেক সদা জাগ্রত হয়েছে, তোমার মধ্যে এইটাকে বলে বৈরাগ্য। এইবার বৈরাগ্য এসেছে, ত্যাগ করতে শেখো। কি ত্যাগ? না টাকা পয়সা ত্যাগ নয়, তোমার ভেতরের এই সব আবর্জনাগুলোকে ঝেড়ে ফেলো, ডাস্টবিনে ফেলে দিয়েছো। তোমার ভেতরে যে যন্ত্রণাগুলো তোমাকে দিচ্ছে প্রতিদিন যন্ত্রণা, তোমার লোভ, তোমার অহংকার, তোমার মোহ, কামনা, বাসনা তোমাকে বদ্ধ করে রাখছে। মনে করো তোমার মেয়েটি শ্বশুর বাড়ি যাচ্ছে, পাশের বাড়িতে তোমার 2-3 জন রিলেটিভ থাকে, কেউ বেরোচ্ছে না। কি না এর 2-4 দিন আগে মন কষাকষি হয়েছে। দেখবে তাদের সকলেরই মধ্যে এমন অহংকার, গরিমা, তারা কেউ বেরোবে না। তোমার মেয়েটা চলে যাচ্ছে চিরকালের জন্য শ্বশুর বাড়ি। ছোট থেকে সবাই দেখেছে, সবাই ভালোবেসেছে, সবার মধ্যেই বড় হয়েছে, কিন্তু একটুখানি খিঁচ, এই হচ্ছে মনের যন্ত্রণা। মন হচ্ছে ম্লেচ্ছ। তাই যোগীরাজ বলছেন এই মন হচ্ছে ম্লেচ্ছ, একে কাটিয়ে উঠতে পারছে না। এইটুকু ত্যাগ কারো মধ্যে নেই, কেউ সারেন্ডার করতে চায় না। সবাই নিজেকে ধরে রাখতে চায়, আমি মহান, আমার পায়ে এসে আগে নত হোক। এই রকম হচ্ছে আমাদের মধ্যে দিমাগ। আরে কদিন এই দিমাগ থাকবে? 2 দিন পরে আমাদের সকলকে ওই শ্মশানে যেতে হবে। এই জমি জমা, ঘর বাড়ি, পুকুর কিচ্ছু আমি নিয়ে যেতে পারবো না। সব ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখবে
তুমি অনেকটা মুক্ত হয়ে গেলে, তুমি নিজেই বুঝতে পারবে, নাও আই এম হ্যাপি, আমি এখন অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি। কেন? আমি কারো দোষ দেখছি না। তাই মা সারদা বলতেন, কারো দোষ দেখো না। তারা এমনি এমনি কথাগুলো বলেননি। তারা হচ্ছেন আমাদের জীবনের পথপ্রদর্শক, মহান ঋষি, মহান মুনি, বড় মহাত্মা। তারাই আমাদের পথ প্রদর্শক। তারা বলছেন কারো দোষ দেখো না। আমরা সব সময় দোষ দেখছি, নিজের দোষটা কিছু দেখছি না, দেখছি অপরের দোষ। তাহলে কি হচ্ছে? আমারই অকল্যাণ হচ্ছে। এই ছোটখাটো জিনিস আমাদের ধর্মের পথে বড় বাধা। ক্রিয়া করতে বসবে কি, এইগুলোই তোমাকে কামড়ে কামড়ে খাবে। মনের একাগ্রতা তুমি লাভ করতে পারবে না। বলছে আমার ছেলেটা বড় চঞ্চল, বাবা ওকে একটু থামিয়ে দিন। আরে ওই ছেলেটা তো তোরই বাচ্চা, এটা ভুলে গেলে চলবে না। তোমারই রক্ত থেকে তার জন্ম, তুমি কি করেছো সেই ছোটবেলা থেকে ভেবে দেখো। এমনি কি বাচ্চাটা চঞ্চল হচ্ছে? কারণ আমার স্বভাব ওরকম ছিল, বাবা মায়ের মধ্যে কারো স্বভাব ওরকম ছিল, সেই রক্ত তার মধ্যে প্রবাহিত হচ্ছে। এখন বললে তো বাবা ওকে থামিয়ে দিন, বললে কি সে থামবে? তুমি তো থামনি, যখন তোমার থামবার সময় ছিল তুমি তো থামনি, তুমি তো এখনো থামছো না, তুমি ওকে থামাতে চাইছো। ভালো করে ভেবে দেখুন, আমরা ছেলেকে শিক্ষা দিতে যাচ্ছি কিন্তু নিজের হাজার দোষ রয়েছে। তাহলে প্রবাহটা আসবে কোথা থেকে? আমরা যখন গুরুর কাছে যাই, আমরা গুরুকে দেখে শেখবার চেষ্টা করি, গুরুকে অনুসরণ করি, কিন্তু বুদ্ধিমান শিষ্য গুরুর কোনো দোষ দেখতে পায় না। গুরুরও অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক দোষ থাকতে পারে, কিন্তু তিনি যেটা শিক্ষা দিচ্ছেন সেইটা আমি শুনছি কিনা সেইটা দেখতে হবে। তিনি মদ খেতে পারেন, তিনি নেশা করতে পারেন, কিন্তু তোমাকে নেশা করতে বলেননি, তোমাকে মদ খেতে বলেননি, তোমাকে বলছেন ক্রিয়া করো, তুমি সেই কথাটা শোনো। গুরু বাক্যে বিশ্বাস, এই গুরু বাক্যে বিশ্বাস না হলে কেউ পারবে না। আমার কাছে একটি ছেলে এলো, এসব বলতেও ভালো লাগে না কিন্তু বলতেও হয়। সবাই জানে ছেলেদের একটা বয়সের পর নিজের ব্রহ্মচর্য ঠিক মতো পালন করতে পারে না, অনেক বাধা এসে যায়। এবার প্রথমত এইসব জ্ঞান সবার সামনে দেয়া যায় না। আবার যখন তারা 3-4 জন মিলে এলো, জিজ্ঞেস করলো সবার সামনে, এগুলো সবার সামনে জিজ্ঞেস করা উচিত নয়। সবকিছু গুরুর সঙ্গে কিছু কথা গোপনে জিজ্ঞেস করতে হয়, সেই বুদ্ধিগুলোও তাদের নেই। এবার গুরু হয়তো বলল তুমি 1 ঘন্টা ধরে বিপরীতকরণী মুদ্রা করবে। সে গুরুকে প্রশ্ন করছে, আমার মাথায় রক্ত উঠে যাবে না তো? আরে শালা, গুরু বাক্যে বিশ্বাস এই কথাটাই ভুলে যাচ্ছে। যে বলছে সে অত্যন্ত অভিজ্ঞ, সে গুরু, সে তোমার কোনো ক্ষতি হোক সে চাইবে না। তাই গুরু বাক্যে বিশ্বাস করেই ঝাঁপ দিতে হয়। সেখানে প্রশ্ন করলে আর হলো না, একদম আর হবে না, কিছুতেই সেটা আর হবে না। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ওই লেখাপড়া আমি শিখব না, ওটা কুশিক্ষা, ওর দ্বারা মাকে পাওয়া যাবে না, সময় নষ্ট হবে, ওই অর্থ রোজগার করে কিছু লাভ হবে না, মাকে পেলে তো বিশ্ব সংসারকে আমার পাওয়া হলো। দেখুন বুদ্ধি। তাই এই পৃথিবীতে তিনিই বুদ্ধিমান যিনি এই কর্মটি
যত তাড়াতাড়ি পারেন করবার চেষ্টা করেছেন। আর তাঁরাই মূর্খ যারা এইটাকে কানে শুনে বুঝেও করে না। তো জগতে সেই বুদ্ধিমান যারা এই কাজটা করে এবং নিজেকে এই সমস্ত বন্ধন থেকে সরিয়ে নেয়। এইসব বন্ধন থেকে মুক্ত হতে পারলে কতখানি যে আনন্দ। যে পেরেছে সেই জেনেছে, তার কোনো কিছুতে আর মোহগ্রস্ত তাকে করা যায় না। তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কে বাঁচলো কে মরলো ওই একটু আহাহ করতে হয়, ওটা বাইরের দৃশ্য। তার অন্তরে তিনি সর্বদাই সেই প্রভুর চরণে নিজেকে ধরে রেখেছেন। সেইটা যে পারবে, তার জীবনের তীব্র বৈরাগ্য দরকার, খুব দরকার। কোনো কিছুতে মোহগ্রস্ত হলে আর চলবে না বাবা। তাই সময় নষ্ট করো না। তোমরা যারা এখানে আসো, এই মহান অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করো, চেষ্টা করো নিজের মধ্যে বৈরাগ্য ভাব তৈরি করতে। কোনো কিছুতে মোহগ্রস্ত হয়েও না। এই প্রভু আমাদের সব কিছু চালাচ্ছেন। তিনি সব জানেন আমার কখন কি হবে, কখন কি হবে না। এবার তুমি ঈশ্বর পথে চলেছ, সাধন করছো, তাও তোমার বিপদ হচ্ছে, তাহলে কি হবে? কেউ বলেনি যে তোমার বিপদ আপদ সব কেটে যাবে। বিপদ আসবে, কিন্তু অল্পের উপর দিয়ে তুমি পার হয়ে যাবে। যে বিপদে একটা মানুষ পড়ে নাস্তানাবোধ খায়, তুমি বুঝতেই পারবে না যে কোনো আঘাত ছাড়াই তোমার সেই বিপদ তুমি পার হয়ে গেলে। সব কিছু তোমার জোগাড় হয়ে গেল, তুমি বিপদ মুক্ত হলে সহজে। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, এই সংসারে থাকো, পাকাল মাছের মতো হয়ে থাকো। সংসার করো, তাকে ধরে রাখো, খুঁটিতে নিজেকে বেঁধে রাখো, তাহলে তুমি পিছলে পড়ে যাবে না। তিনি বড় সুন্দর সুন্দর সহজ কথাই বুঝিয়ে দিতেন, বলতেন পিছলে পড়ে যাবে না। তাই আর যোগীরাজের কথা ছিলেন একেবারে অভ্রান্ত, একেবারে সত্য। তিনি বলতেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা। তিনি সময় নষ্ট করার কথা এতটুকু ভাবতেন না। বলতো কোনো কিছু করে সময় নষ্ট করো না। দান ধ্যান, এ সেবা ও সেবা, এইসব করে করে ফাঁকি দিও না নিজেকে। এসব করে নিজেকে ফাঁকি দেয়া হয়। তুমি আর ফাঁকি দিয়ে নিজে ফাঁকে পড়ো না। যা দিচ্ছি এইটা নাও, এইটা নিয়ে গিয়ে অনুশীলন করো, আপনি তোমার জীবনে সন্ন্যাস এসে যাবে। তুমি গৃহে বসে বসে সেই সন্ন্যাস সুখ লাভ করবে। তাই তার কাছে ভারতবর্ষের হেন যোগী পুরুষ, হেন মহাপুরুষ নেই যে তার সঙ্গে দেখা করতে আসত না। প্রত্যেকেই তার কাছে আসতেন দেখা করতে, অথচ তিনি নিজের ঘরে বসে থাকতেন। কখনো কোনো তীর্থে যাননি, কখনো কারোর সাথে দেখা করতে যাননি, কোনো কিছুই তার কোনো দরকার ছিল না। তিনি নিজে উপার্জন করতেন। তিনি বলতেন আমার অর্থ চাই, আমার পরমার্থও চাই, কারণ এই সংসার চালাতে গেলে অর্থ ছাড়া তো চলবে না। তাই তিনি নিজে রোজগার করতেন। তাই তিনি বলছেন সোপার্জিত অর্থে জীবন যাপন করবে। সেখানে কোনো পুরুষ মহিলা ভেদাভেদ করেননি। পুরুষকেও তিনি ক্রিয়াবান বলছেন, মহিলাকেও ক্রিয়াবান বলছেন, উভয়কেই তিনি ক্রিয়াবান বলছেন। আর বলছেন সোপার্জিত অর্থে জীবন যাপন করবে, সেটা শুধু পুরুষের জন্য নয়, পুরুষ মহিলা সবার জন্য তিনি বলছেন নিজের কর্ম নিজে করো, নিজের পেটের ভাত নিজে জোগাড় করো, স্বাবলম্বী হও আর ক্রিয়াটা করো। ডাল রুটি খাও, প্রভু কা গুণ গাও। বেশি দিকে ছুটো না, অনেক অর্থবান হওয়ার কথা ভেবো না। ভাবো কি করে প্রভুর কাজটা করব, তাহলেই হবে। তুমি কি চাইছো সেটাকে ঠিক করে নাও। তুমি যদি ভাবো যে ছলনা বলনা করে আমি অর্থ রোজগার করব, তাহলে করোগে, তাহলে আর হলো না। আর যদি বলো না বাবা দুমুঠো আমাকে খেতে দিও,
আর তোমার চরণে স্থানটা দাও। সেই স্থানটা যেন আমি প্রতিদিন ক্রিয়ায় বসে পাই। ভাবো তার কথা, তাকে ধরো চেপে। কুটস্থের মধ্যে তিনি বলছেন, কুটস্থকে দেখলেই আমাকে দেখা হয়। সেই কুটস্থকে দেখো প্রতিদিন। তোমারই মধ্যে তো তোমার কুটস্থ, তোমার তো বাইরে যাওয়ার দরকার নেই। দুই ভুরুর মাঝখানে যে জায়গা, যেখানটায় মেয়েরা টিপ পড়ে, সেইটারই জায়গার নাম হচ্ছে কুটস্থ, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের স্থান। তাই যোগীরাজ বলছেন, আমি কৃষ্ণ, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি অক্ষর পুরুষ, আমি একমাত্র পুরুষ, আমার রূপ থেকেই জগতের প্রকাশ। তাহলে ওই একটা কাজ করলেই যদি আমার সব কিছু করা হয়, তাহলে আমি অনেক কাজ করতে গিয়ে সময়টা নষ্ট করব কেন? কারণ সময় তো চলে যাচ্ছে, আমার যৌবন চলে যাচ্ছে। অনেকে ভাবে, আরে বয়স একটু হোক তারপর ধর্মকর্ম করব, এখন সিনেমা টিনেমা দেখি, ছাড় তো। যখন তোমার বয়স হবে তখন দেখবে তার আগে থাকতেই তোমার ডায়াবেটিস হয়ে গেছে, তোমার প্রেশার হয়ে গেছে, তোমার আরো নানান ব্যাধি তোমাকে আক্রমণ করেছে। শরীরে আর সেই শক্তি নেই। এবার যাও দিনরাত ডাক্তারের কাছে ছোট, আর ডাক্তারের এক্সপেরিমেন্ট তোমার উপর করো। 1000 রকম টেস্টই শুধু দেবে, আর 1000 রকম বড়ি খাওয়াবে। খেয়ে খেয়ে তুমি একবারে হয়ে গেল তোমার। আর না হবে ক্রিয়া, না হবে খাওয়া, না হবে ভোগ, না হবে সুখ। ব্যাধিতেই তুমি একবারে কাহিল হয়ে পড়বে। আর যদি তুমি ক্রিয়াটা করতে আর রোজগারও করতে, ঈশ্বরকে ধরে থাকতে, কোনো দিকে 5 দিকে তাকাতে না, তাহলে দেখতে তুমি সুঠাম থাকতে, ভালো থাকতে, শরীর তোমার মজবুত থাকতো। কারণ যৌগিক ক্রিয়া করলে শরীর ভালো থাকে, শরীর অনেক বেশি মজবুত থাকে অন্য ধর্মকর্ম করার থেকে। কারণ এটা হচ্ছে বায়ু ক্রিয়া। আমাদের ইরা, পিঙ্গলা, শোষণ, এক একটা নাকে এক এক রকম বায়ু চলছে, তারাই আমাদের শরীরকে কন্ট্রোল করছে। তো সেই কাজগুলো করলে কি হবে না, তোমার বায়ুর ব্যালেন্স হবে। ব্যালেন্স হলে কি হবে না, তোমার শক্তি বেশি পাবে। যেখানে যেখানে যেটুকু যাবার সেইটুকু গিয়ে তোমার বল বুদ্ধি বৃদ্ধি করবে। এত সুন্দর ক্রিয়া যদি আমাদের জগতে থাকে, এইটা পাওয়ার জন্যে সারা পৃথিবী থেকে লোক আসে এই ভারতবর্ষে, এই সঠিক জিনিসটা পাওয়ার জন্য। আর আমাদের এই ভারতবর্ষে লোকেরা সেটাকে বুঝতে পারে না, তারা ঘুরে বেড়ায়, তারা পেয়েও সেটাকে করে না। আর বিদেশিরা আসে, সেইটা শেখে, সেইটা শিখে গিয়ে আবার নিজের দেশে গিয়ে সেইটাকে শেখায়। তাদের কিন্তু এইসব বিরাট বুদ্ধি, তারা মূর্খ নয়। কিন্তু আমাদের দেশের লোকেরা যথেষ্ট মূর্খ, তারা বুঝতে পারে না যোগীরাজ আমাদের কি দিয়ে গেছেন। আমাদের পরম সৌভাগ্য, তিনি আমাদের দেশে জন্মেছিলেন এবং বাঙালির ঘরে জন্মেছিলেন। তাই বাঙালির আরো বড় সৌভাগ্য, কারণ তিনি আমার ভাষাতেই কথা বলতেন। এই হচ্ছে কথা। আজকে অনেক কথা বললাম, অনেক বকবক হলো। যদি আপনাদের ভালো লাগে, এখানে যারা আছেন তারা ক্রিয়াটা করবেন। আর এই ক্রিয়াযোগ বারবার গুরুর কাছে দেখিয়ে না নিলে ভুল হয়ে যায়, সঠিক হয় না। সঠিক না হলে সঠিক কর্মের ফল পাওয়া যায় না। তাই সঠিক ফল পেতে গেলে একটু বেশি পরিশ্রম করতে হয়, নিজের ভেতরে বৈরাগ্য আনতে হয়, তাহলেই পারবেন। তাহলে ক্রিয়ায় বসে, পুজোয় বসে নানান কথা চিন্তা আসবে না। একজনের কথা অন্তত ভাবুন, যেটা যিনি আপনার মধ্যে আছেন, বাইরে নয়, তাকে ধরবার চেষ্টা করুন। সেটাই হচ্ছে মঙ্গল। তাই বলছেন, ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। সেই মঙ্গলময় ক্রিয়াটা করুন, তাহলে আপনার মঙ্গল হবে। ক্রিয়া সত্য আর সব মিথ্যা। যোগীরাজ যা বলেছেন অক্ষরে অক্ষরে সত্য। আপনাদের সবার মঙ্গল হোক।
আপনাদের সবার ভালো হোক, আপনারা ভালো থাকুন, আপনাদের মধ্যে বৈরাগ্য আসুক, আপনারা সঠিক পথের দিশারি হন। আর আগামীকাল এখানে ক্রিয়াযোগের পথে দীক্ষা হবে। যারা ইচ্ছা করবেন তারা তাদের দীক্ষা নেওয়ার জন্য এখানে আসতে পারেন। এখানে এসে আমাদের সুকুমারদার কাছে নাম টাম লিখিয়ে যা যা পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করবেন। জয় যোগীরাজ, জয় ক্রিয়াবান, জয় গুরুদেব, জয় গুরুমা। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক।